আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। ভিউয়ার্স, এখন যে প্রোগ্রামটি করব এটা হচ্ছে ফার্স্ট ইন প্রায়োরিটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটা অত্যন্ত মজার প্রোগ্রাম এবং আগে যে প্রোগ্রামগুলি দেখে এসেছেন ঠিক সবগুলি প্রোগ্রাম মিলে এটি বা সবগুলি না, তাদের মধ্যে থেকে কিছু কিছু অংশ এটাতে নিয়ে এসে আমরা প্রোগ্রাম করব এবং এই প্রোগ্রামে সবচাইতে বেশি আনন্দ পাবেন, আপনি সবচাইতে বেশি মজা পাবেন। আর এই মজাদার প্রোগ্রাম হচ্ছে যে ফার্স্ট ইন প্রায়োরিটি প্রোগ্রাম অর্থাৎ আমি একটু ডিটেলস বলি সেটা, যে আপনারা হয়তো বা দেখেছেন যে জানা অজানা কিছু প্রশ্নের কিছু ট্রেজে যে 3টা গ্রুপ থাকে, এই 3টা গ্রুপকে প্রশ্ন করা হয়, যে গ্রুপটা আগে ইনপুট দেয় সেই গ্রুপটাই অ্যান্সার দিতে পারে, বাকি 2টা গ্রুপ অ্যান্সার দিতে পারে না। অর্থাৎ প্রথমে যে জানাবে যে হ্যাঁ আমি অ্যান্সারটা দিতে পারবো, ঠিক সেই অ্যান্সার দেবে। তারপরে যদি অ্যান্সারটা হয়ে যায় তখন এটা আবার রিসেট করা হয়, আর রিসেট হয়ে গেলে পরে আবার যখন প্রশ্ন করা হয় তখন আবার যে গ্রুপটি ইনপুট প্রয়োগ করে তার আউটপুটটি অ্যাক্টিভ হয় এবং তাকে প্রশ্নটা করা হয় এবং সে অ্যান্সার দিলে তখন সে মার্ক পায়। ঠিক এটাই হচ্ছে ফার্স্ট ইন প্রায়োরিটি প্রোগ্রাম। তো চলুন আমরা প্রোগ্রামটি করি। First in priority program for PLC. যেহেতু আমাদের এটাতে 3টা গ্রুপ হবে অর্থাৎ 3টা ইনপুট থাকবে এবং এক্সামিনার একটি ইনপুট থাকবে যেটা হচ্ছে রিসেট ইনপুট। তাহলে ইনপুটগুলি আমরা একটু সাজিয়ে ফেলি। রিসেট ইনপুট হিসেবে ব্যবহার করব P0, রিসেট ইনপুট হিসাবে P0 ব্যবহার করব। এগুলো হচ্ছে ইনপুট, রিসেট হচ্ছে P0, গ্রুপ 1, গ্রুপ 1 এর ইনপুট হবে P1, গ্রুপ 2 এর জন্য ইনপুট হবে P2, গ্রুপ 3 এর জন্য ইনপুট হবে P3 আর রিসেটের জন্য তো P0 নিয়েছি। তাহলে আউটপুট কি হবে আমরা আউটপুটটা লিখি। আউটপুটের জন্য গ্রুপ 1 এর জন্য আউটপুট হবে P41, গ্রুপ 2 এর জন্য আউটপুট হবে P42 এবং গ্রুপ 3 এর জন্য আউটপুট হবে P43। এবার তাহলে প্রোগ্রামটা ড্র করি। এবার প্রোগ্রামটি একটু অন্যভাবে ড্র করব।
প্রত্যেকটা প্রোগ্রামে একটা একটা করে ইনপুট নিয়েছি, আউটপুট দেখেছি, লজিকে মিলিয়ে পরের আউটপুটে কাজ করেছি পরের আউটপুটের জন্য। কিন্তু এবার একটু অন্যরকম করবো, সেরকম না। প্রথমে চিন্তা করি যখন ইনপুট দেব তখন আউটপুট অন হবে, এই অপশনটা আগে অন করি। তিনটা গ্রুপের তিনটা ইনপুট, তিনটা আউটপুট প্রত্যেকেই অন করবে এবং অন হবে, ছেড়ে দিলে আবার বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, এটা গ্রুপ 1-এর জন্য। যদি আমরা এই পাশে একটু লিখি যে গ্রুপ 1-এর জন্য এটা গ্রুপ 1, এটা অবশ্যই P1 ইনপুট হবে, এটা আউটপুটটা হবে P41। গ্রুপ 2-র জন্য চিন্তা করি, গ্রুপ 2-র জন্য এটা P2, অর্থাৎ গ্রুপ 2-র জন্য এই সেকশন যদি হয় ইনপুট P2, আউটপুট P42। এবং গ্রুপ 3-র জন্য যদি চিন্তা করি তাহলে P3, P43, এটা অবশ্যই গ্রুপ 3-র জন্য। দেখুন এখানে যে ইনপুট এবং আউটপুট নিয়েছে, যে আমরা ইনপুট দিচ্ছি, আউটপুট অন হচ্ছে এবং ছেড়ে দিচ্ছি, বন্ধ হচ্ছে। তাহলে এটা তো হচ্ছে না, অর্থাৎ আমরা ইনপুট দিব, দিয়ে ছেড়ে দিলেও যেন আউটপুটটি অন হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রত্যেকেরই কি ইনপুটে, প্রত্যেকটি আউটপুটের আউটপুটের অ্যাড্রেসের ল্যাচিং নিতে হবে নর্মালি ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে। অর্থাৎ এটা P41, এটা যদি ল্যাচিং নেই P42 এবং পরেরটা ল্যাচিং হবে P43 দিয়ে। এখন সবাই যদি ইনপুট প্রয়োগ করে তাহলে সবারই কি আউটপুট অন হবে, এটা তো আমাকে একটা কন্ডিশন রাখতেই হবে। এবারও আমাকে কি করতে হবে, যেন যিনি এক্সামিনার অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তিনি যেন আউটপুটগুলিকে অফ করে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে P0 রিসেট হিসাবে নিয়েছি, সেই ইনপুটটি আমরা প্রয়োগ করতে পারি। অবশ্যই সেটা আমরা এই পয়েন্টে দিতে পারি। এটা P0, আচ্ছা আমরা এই পয়েন্টে না দিয়ে আমরা শেষের দিকে দিই, মানে আরও তো দুইটা থাকবে, এখানে ইনপুট হবে, অর্থাৎ আমরা এখানে দিব না, আমরা একটু শেষের দিকে দিব। P0, P0, P0। তাহলে যখন বন্ধ করব তখন সবগুলি বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের একটি কন্ডিশন হলো যে যখনই যে গ্রুপ ইনপুট প্রয়োগ করুক তাদের যে কোনোটা ইনপুট প্রয়োগ করলে যেন আউটপুট আমরা বন্ধ করতে পারি, রিসেট করতে পারি। এই সিস্টেমটা আমার এখানে চলে আসছে। এবার ধরে নেই যে কোনো একটি প্রশ্নে গ্রুপ 1 ইনপুট প্রয়োগ করলো, তাহলে P41 চালু হবে। এই ক্ষেত্রে যেন বাকি দুইটা গ্রুপের ইনপুটটা যেন আউটপুটে যেতে না পারে, সেজন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এদেরকে ব্লক করে দিতে হবে, বাকি দুটা গ্রুপকে ব্লক করে দিতে। তো ব্লকটা কীভাবে করব, P41 ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে এদেরকে ব্লক করে দেব, P41, এবং গ্রুপ 2কে বন্ধ করব, গ্রুপ 3কেও বন্ধ করব, P41। ঠিক যখন P41 অ্যাক্টিভ হবে, আউটপুটটি অন হবে, তখন এই ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে এবং এই ক্লোজ কন্ট্যাক্টটিও কি ওপেন হয়ে যাবে। তখন গ্রুপ 2 এবং গ্রুপ
3 থেকে যত ইনপুট দিক না কেন আউটপুট যাবে না। ঠিক আছে, এখন আমরা আসি গ্রুপ 2 কোনো কারণে ফার্স্টে ইনপুট দিয়েছে। যদি গ্রুপ 2 ফার্স্টে ইনপুট দেয় তাহলে পরবর্তীতে যখন গ্রুপ 3 এবং গ্রুপ 1 যখন ইনপুট দেবে তখন আউটপুটটি অন হবে না। ঠিক আছে, সেই ব্যবস্থা করতে হবে। যদি সেই ব্যবস্থা করতে চাই তাহলে আমাকে লজিকটা নিতে হবে P42 দ্বারা বাকি দুইটা গ্রুপকে আমরা বন্ধ করে দিব। ঠিক আছে, যদি বন্ধ করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, তাদেরকে P42 নামের নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে ব্লক করে দিতে হবে।